আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। অরুণাচলের কাছে ৩৬টি বিমান বাংকার তৈরি করছে চীন। রাশিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি বেলজিয়ামের। অবৈধ ভারতীয় শ্রমিকদের বিরুদ্ধে অভিযান জোরদার কানাডার। আফগানিস্তান পাকিস্তানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। মহাশক্তিশালী হ্যারিকেন মেরিসার আঘাতে লণ্ডভণ্ড হওয়ার শঙ্কায় জ্যামাইকা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতের সীমান্তের কাছাকাছি এলাকায় শক্তিশালী বিমান বাংকার তৈরি করেছে চীন। তিব্বতের লুনজে বিমান ঘাঁটিতে এটি তৈরি করা হয়েছে। এর ফলে গভীর দুশ্চিন্তায় পড়েছে ভারত। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চীন তিব্বতের লুনজে বিমান ঘাঁটিতে ৩৬টি নতুন হার্ডেন্ড এয়ারক্রাফট বাংকার নির্মাণ করেছে। ভারতের অরুণাচল সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার উত্তরে মাখমোহন লাইনের কাছাকাছি এটি নির্মাণ করা হয়েছে। এর ফলে ভারতের জন্য নতুন এক কৌশলগত উদ্বেগ তৈরি হয়েছে, কেননা এসব অবকাঠামো চীনা যুদ্ধবিমান ও ড্রোন মোতায়েনের সক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেবে। ঘাঁটিটি ভারতের তাওয়াং শহর থেকে প্রায় ১০৭ কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বি.এস. ধানোয়া অবসরপ্রাপ্ত বলেন, এই আশ্রয় কেন্দ্রগুলো নির্মাণের অর্থ হচ্ছে ভারতের কোনো সংঘাতে চীন ট্যাকটিক্যাল ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টারগুলো এখানেই অবস্থান করবে। আমি ২০১৭ সালে ডোকলাম ঘটনার সময় বলেছিলাম, যেদিন তারা তিব্বতে এ ধরনের শেল্টার তৈরি শুরু করবে, বুঝতে হবে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল অনেক খোসলা বলেছেন, লুনজের উন্নয়ন ভারতের জন্য গুরুতর কৌশলগত হুমকি। এই শেল্টারগুলো চীনের সম্পদকে ছড়িয়ে রাখতে, আক্রমণ ঠেকাতে এবং দীর্ঘ সময় ধরে উচ্চতল এলাকায় অভিযান চালাতে সহায়তা করবে। তিনি বলেন, এই শেল্টারগুলো নির্ভুল নিয়ন্ত্রিত অস্ত্র, বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকেও সুরক্ষা দেবে, যা সংঘর্ষের শুরুতেই চীনের ঘাঁটিগুলোকে নিষ্ক্রিয় করা কঠিন করে তুলবে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, লুনজে ঘাঁটির রানওয়েতে চীনের সশস্ত্র CH-4 ড্রোন রয়েছে। এসব ড্রোন ১৬,০০০ ফুটেরও বেশি উচ্চতায় উড়ে ক্ষুদ্র পাল্লার আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। এয়ার মার্শাল SP ধরকার বলেন, চীনের এই স্থায়ী ঘাঁটি ও শক্ত অবকাঠামো নির্মাণ আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। একসময় ভৌগোলিক উচ্চতার কারণে আমাদের সুবিধা ছিল, কিন্তু তাদের দ্রুত আধুনিকীকরণ এই ব্যবধান কমিয়ে আনছে। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের প্রয়োজনীয় ব্যবস্থা প্রস্তুত রয়েছে। মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ব্রাসেলস। বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী এ হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার TRT ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন বলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের উপর ক্ষেপণাস্ত্র ছোড়েন, তাহলে ন্যাটো মস্কোকে ধ্বংস করে ফেলবে। মঙ্গলবার লিবার ডে মর্গেন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন। ফ্রাঙ্কেন ন্যাটোর সমবায় প্রতিরক্ষা নীতিকে জোর দিয়ে উল্লেখ করে বলেন, পুতিন যদি ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র চালান, আমরা মস্কোকে মুছে ফেলব। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইউরোপীয় সন্দেহকে অস্বীকার করে বলেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, আমেরিকা শতভাগ ন্যাটো মিত্রদের সমর্থন চালিয়ে যাবে। ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মতো সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের দক্ষতার সঙ্গে লড়ছে না, কারণ তারা পুরো পশ্চিমের বিরুদ্ধে লড়ছে। অন্যদিকে ইউক্রেনীয়রা পশ্চিমের অস্ত্র, গোলাবারুদ ও অর্থ সহায়তায় টিকে আছে। ভবিষ্যৎকে কেন্দ্র করে তিনি রুশ চীনা সম্ভাব্য জোটের প্রতি সতর্ক করে বলেন, চীন চায় ইউক্রেন যুদ্ধে টানাটানি থাকুক, এতে পশ্চিম দুর্বল হবে। তারা রাশিয়ার কাঁচামাল কিনছে, অস্ত্র দিচ্ছে, এমনকি উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের ক্ষেত্রেও অনুকূল থাকতে পারে। এছাড়া ফ্রাঙ্কেন বলেন, বাল্টিক রাষ্ট্রগুলোর ওপর বড় রুশ হামলার আশঙ্কা তুলনামূলকভাবে কম, কারণ ওই দেশগুলো ন্যাটোর সদস্য। শিগগিরই ইউরোপে ৬০০টি F-35 বিমান থাকবে। রাশিয়ানরা এসব জেট ভয় পায়, কারণ তারা এগুলো দেখতে পায় না। ভারতীয় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলতি বছর অভিযান জোরদার করেছে কানাডার অভিবাসন কর্তৃপক্ষ। গত কয়েক বছরের মধ্যে কানাডার সবচেয়ে ব্যাপক ও বিস্তৃত অভিযানগুলোর মধ্যে এটি অন্যতম। কানাডার ক্যালগেরি শহরের বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা থেকে শুরু করে টরন্টো ও ভ্যাঙ্কুভারের আশপাশের রেস্তোরাঁ ও খামারে এসব অভিযান চলছে। এসব স্থানে ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া সাবেক শিক্ষার্থী বা অস্থায়ী যেসব কর্মী কাজ করেন, গত আগস্ট মাস থেকে তাদের আটক
আটক বা দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। গত 15ই অক্টোবর ক্যালগেরির একটি নির্মাণাধীন স্থাপনায় বড় অভিযান চালিয়ে 4 জন অবৈধ শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে 3 জন ছিলেন ভারতীয় নাগরিক। এখন তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে সেপ্টেম্বরে টরন্টোর পিল অঞ্চলে অভিযান চালিয়ে 50 জনের বেশি ভারতীয় শ্রমিককে শনাক্ত করা হয়। তাদের অনেকে ভারতের পাঞ্জাব থেকে কানাডায় পড়াশোনা করতে গিয়েছিলেন। শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষেও তারা অবৈধভাবে কাজ করছিলেন। তাদের নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে আইন লঙ্ঘনে প্রতিটি ঘটনার জন্য সর্বোচ্চ $50,000 কানাডীয় জরিমানা করা হয়েছে। কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি এসব ধরপাকড়কে দেশের অভ্যন্তরে আইন প্রয়োগ অভিযানের বৃহত্তর কর্মসূচির অংশ বলে জানিয়েছে। অবৈধ কর্মসংস্থান এবং চোরাচালানের বিভিন্ন নেটওয়ার্ককে নিশানা করাই এই অভিযানের লক্ষ্য। সিবিএসএ সম্প্রতি ঘোষণা করেছে তারা অতিরিক্ত 1000 কর্মকর্তাকে অভিযানে যুক্ত করেছে। উচ্চ ঝুঁকিপূর্ণ ঘটনার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। অবৈধ অভিবাসীদের দ্রুত তাদের দেশে ফেরত পাঠাতে এবং মানব পাচার নেটওয়ার্ক ভেঙে দিতে এই অভিযান চালানো হচ্ছে। দীর্ঘকালীন যুদ্ধবিরতি নিয়ে হওয়া পাকিস্তান ও আফগানিস্তানের আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা দ্বিতীয় দফায় তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন, কিন্তু সেখান থেকে কোনো ফলাফল পাওয়া যায়নি বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উল্টো দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়টি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ধাক্কা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে 2 সপ্তাহ আগে সংঘর্ষ শুরু হয়। ওই সময় পাকিস্তান আফগানদের রাজধানী কাবুলে হামলা চালায়। এরপর আফগান তালেবান সেনারা সীমান্তে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র সংঘর্ষ, যা 2021 সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় যাওয়ার পর সবচেয়ে বড় ভয়াবহ সংঘর্ষ ছিল। নতুন আলোচনার মাধ্যমে দীর্ঘকালীন শান্তি চুক্তিতে দুই দেশ পৌঁছাবে এমন ধারণা করা হলেও তা হয়নি। সংঘর্ষের মধ্যে গত 19 অক্টোবর কাতারের রাজধানী দোহাতে দুই দেশ আলোচনায় বসে। তখন তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়, কিন্তু দ্বিতীয় দফায় ইস্তাম্বুলে কোনো ঐক্যে পৌঁছাতে পারেনি তারা। এজন্য একে অপরকে দোষারোপ করেছে দুই দেশ। পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে তারা সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের কার্যক্রম ঠেকাতে আফগানিস্তানকে অনুরোধ করেছিল, কিন্তু আফগান তালেবান সরকার এতে অসম্মতি জানিয়েছে। অপরদিকে আফগানিস্তানের একটি সূত্র জানিয়েছে দুই দেশের মধ্যে এই ইস্যু নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তিনি বলেছেন, আফগানিস্তান জানিয়েছে টিটিপির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আফগান সরকারের সঙ্গে রয়টার্স এ ব্যাপারে যোগাযোগ করেছিল, কিন্তু তারা কোনো মন্তব্য করেনি। প্রবল শক্তি নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জ্যামাইকায় আঘাত হানতে যাচ্ছে ক্যাটাগরি 5 হ্যারিকেন মেলিসা। এটি মঙ্গলবার দ্বীপ রাষ্ট্রটিতে আঘাত হানতে পারে। জ্যামাইকা প্রায় হ্যারিকেনের মুখে পড়লেও সরাসরি এটির স্থলে শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হানা খুবই বিরল। এমন এক বিরল প্রাকৃতিক বিপর্যয় ঘটতে যাচ্ছে সেখানে। বিশ্ব আবহাওয়া সংস্থার সতর্কতা দিয়ে জানিয়েছে হ্যারিকেন মেলিসার আঘাতে লণ্ডভণ্ড হতে পারে জ্যামাইকা। সেখানে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সংস্থাটির ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ ক্লেয়ার ফ্যান্টাম বলেছেন, তারা আশঙ্কা করছেন ঝড়টির গতি ঘন্টায় 300 কিলোমিটার শক্তি নিয়ে আঘাত হানবে। এছাড়া আকস্মিক বন্যা এবং ভূমিধস দেখা দিতে পারে। জ্যামাইকার জন্য এটি হবে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ হ্যারিকেন। এই ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ আরও বলেছেন, তারা হ্যারিকেনের প্রভাবে জ্যামাইকায় 13 ফুট জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। এছাড়া একদিনে 70 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা একটি পুরো মৌসুমের বৃষ্টিপাতের সমান। এমন অস্বাভাবিক বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটতে পারে। হ্যারিকেন মেলিসা সাগরে মাত্র 5 কিলোমিটার প্রতি ঘন্টায় উপকূলের দিকে এগিয়ে আসছে। সকালে এটির গতি মাত্র 7 কিলোমিটার হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এমন ধীর গতির হ্যারিকেন সাধারণত ভয়াবহ ও বিপজ্জনক হয়ে থাকে, কারণ এতে করে ঝড়টি শক্তি সঞ্চয় ও ব্যাপক বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল আজ এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।